আল্লাহর একটা কমন দাবি আছে, তা হলো মানুষ আল্লাহকে ভয় করবে। আল্লাহ এমন কোন মানুষ সৃষ্টি করেননি যে অমুক অমুক লোক আল্লাহকে ভয় না করলেও চলবে। মনে রাখবে, ভুল যে করে সে উত্তম হতে পারে যখন সে তওবা করে ক্ষমা চেয়ে ফিরে আসবে। প্রত্যেক ওই ব্যক্তি উত্তম যারা ভুল করে অনুতপ্ত হয়। প্রত্যেক ওই ব্যক্তি উত্তম যারা ভুল করে সে ভুলকে রিপিট করে না। তুমি যেই হও না কেন, তোমার রব তোমাকে চেনে। তুমি সন্তুষ্ট হয়ে যাও। যাকে তার রব ভালোবাসে তার আর এই পৃথিবীর কারো পরোয়া করার দরকার নেই। কিন্তু পরোয়া করবে না এর মানে এই নয় যে সে সবার সাথে বেয়াদবি করবে। পরোয়া করবে না এর মানে এই নয় যে সে কারো সাথে আদবের সাথে সাক্ষাৎ করবে না। পরোয়া করবে না এর মানে এই, যখন রব কোনো কিছু আদেশ করে আর তার বিরুদ্ধে যত বড় মানুষ হোক কিছু বলে, আমাদের নিজের সামর্থ্য অনুযায়ী ডিসএগ্রি করতে হবে, দ্বিমত থাকতে হবে। এই পুরো পৃথিবীর মানুষ এবং জিন যদি একটা মাঠে একত্রিত হয়, আর প্রত্যেক জিন এবং মানুষ যদি তাদের যত চাহিদা আছে সব রবকে বলে, রব যত মানুষ আর জিন আছে সবার সব চাহিদা পূরণ করে, রবের ভান্ডার থেকে এতটুকু কমবে না যতটুকু একটা সুই সমুদ্রে ডুবিয়ে উঠে ফেললে কমে। ফজরে তুমি ঘুমিয়ে থাকো, তুমি মনে করো তোমার এই সুন্দর ব্যবহার, তোমার এই গোছালো চলাফেরা, তোমার এই আধিপত্য, তোমার এই বাচন ভঙ্গি, সুন্দর এই কৌশল তোমাকে মুক্তি দিবে জাহান্নাম থেকে। না, হে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আল্লাহকে এক বলে স্বীকার করো, আল্লাহকে অমুখাপেক্ষী মনে করো, তোমরা যারা স্বীকৃতি দিয়েছো ফেরেশতার উপর, যদিও তোমরা দেখোনি, তোমরা যারা স্বীকৃতি দিয়েছো রাসূলের উপর, যদিও তোমরা সাক্ষাৎ পাওনি, তোমরা যারা স্বীকৃতি দিয়েছ আসমানি কিতাবের উপর, যদিও তোমরা দেখোনি, তোমরা যারা ঈমান এনেছ, ভাবো এই জীবন বিলাসিতা, যতক্ষণ নিঃশ্বাস চলে ততক্ষণই রবের প্রিয় হওয়ার সম্ভাবনা থাকে। যতক্ষণ জীবিত আছো এই মস্তিষ্ক কাজ করে, থাকলেও মানুষের মস্তিষ্ক কাজ করে না, ব্রেন স্টপ করে। প্যারালাইজড হওয়ার পরে মানুষ আর তার মাথার মগজ দিয়ে কিছু করতে পারে না। মানুষ নিজের শরীরটাই নিজে নাড়তে পারে না, অথচ সবই দেখে, সবই বোঝে। একটু কোরআন খুলে দেখো। খুব একটা খারাপ কথা তোমাকে বলছি না, তোমাকে কোরআনুল কারীমই পড়তে বলছি। আমার পক্ষে সম্ভব নয় তোমাকে সব বলা, বুঝানো তো সম্ভবই নয়। আমার রাসূলও বুঝাতে পারেনি। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উপদেশ দিন, আপনি একজন উপদেষ্টা, আপনি এদের কর্ম নিয়ন্ত্রক নন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উপদেশ দেওয়ার পরে যে মুখ ফিরিয়ে নিল, যে আপনার উপদেশ থেকে অবাধ্য হলো, আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবে। রাসূলের কথা, রাসূলের উপদেশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমাকে বলছি, তোমার রবকে তুমি চেনো কিভাবে? রবের পরিচয় কি রব দিবে নাকি কোনো মানুষ? রব দিবে, আর তিনি ওনার পরিচয় দিয়েছে কোরআনুল কারীমে। তুমি যেটা পড়ে দেখোনি, তা তুমি ধারণই, যা তোমার মাদ্রাসাগুলোতে পড়ানো হয় কিন্তু অর্থ সহকারে নয়। 60 বছরের জীবনকে প্রাধান্য দিয়ে নষ্ট করছো অনন্ত জীবন।